ভাইদের অনেক কষ্টের কথা শুনলাম, যেটা আসলে খুবই দুঃখের বিষয়। আসলে আমাদের এই দেশের রেমিটেন্স যোদ্ধারা এত কষ্ট করে দেশের জন্য, কিন্তু যেই প্রাপ্যটা তাদের, তারা আসলে সেটা ওইখানে পাচ্ছে না। তারা তো আমাকে আরেকটা কথাই বলেছে, দেখেন হানজালা ভাই, আমরা তো দেশ থেকে টাকা চাই না, পয়সা চাই না, আমরা উল্টা আরো দেশকে টাকা দিচ্ছি, আমরা দেশকে টাকা পাঠাচ্ছি, আমাদের ঘামের টাকা আমরা কই, আমরা তো এখানে খরচ করতেছি না, আমরা দেশে আমাদের সন্তান, আমাদের পরিবারের কাছে যখন আমাদের টাকাগুলো দেশে যাচ্ছে, আর আমাদের ইকোনমিটা দেশে যাওয়াতে দেশের একটা ইকোনমিটা ভালোই স্ট্রং থাকে, কারণ পৃথিবী থেকে আমাদের টাকাগুলো দেশে ঢুকছে। অন্য অন্য জায়গায় গিয়ে দেশ থেকে টাকা বের হচ্ছে, কিন্তু আমাদের টাকা তো দেশে যাচ্ছে। কিন্তু সরকারের অনেক অভিযোগ তারা দিল, কারণ সিস্টেমেটিক কিছু সমস্যায় তারা পড়ে আছে, বিশেষ করে এমআরটি পাসপোর্টটা, যেটা নিয়ে পৃথিবীর প্রত্যেকটা প্রবাসী ভালো ভোগান্তিতে আছে। সেটা হচ্ছে যখন এমআরটি পাসপোর্টটা বন্ধ হয়ে যায়, তো এমআরটি পাসপোর্টটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এটা সরকারের উচিত ছিল যে প্রবাসীদের জন্য এমআরটি পাসপোর্টটা তখনই পুরোপুরি বন্ধ করা, যখন তারা মানে প্রবাসীদেরকে 100% আমাদের এই ডিজিটাল পাসপোর্টের সাপোর্টটা যখন দিতে পারবে। কিন্তু এমআরটি পাসপোর্টটা যখন সরকার ঘোষণা করে বন্ধ করে দিল, সেই বন্ধের পর থেকেই প্রবাসীদের ভিতরে ব্যাপক একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। সেই ঝামেলার করতে গিয়ে যখন আপনি ডিজিটাল পাসপোর্টটা করতে যাবেন, তখন দেখা যাবে যে ডিজিটাল পাসপোর্টটা করতে গেলে আপনাকে অবশ্যই আইডি কার্ডের সাথে আপনার নাম 100% মিল থাকতে হবে। তো আমাদের দেশের অনেক প্রবাসীরা দেশ থেকে অনেক আগে চলে গেছে, যাওয়ার পর তারা কোনোদিন আইডি কার্ডটা অনেকে করে নাই, বা অনেকে করছে আইডি কার্ডের এর জায়গায় এইচ এর জায়গায় মনে করেন ই পড়ে গেছে, বা আহমাদ, এম এর জায়গায় ই পড়ে গেছে, আহমাদ আহমাদ আবার ই পড়ে গেছে মনে করেন এর জায়গায়। তো এরকম কিছু প্রবলেমের কারণে তারা ই পাসপোর্টটা করতে পারছে না, মানে ডিজিটালটা করতে পারতেছে না। তো ডিজিটালটা করতে না পারার কারণে অনেক বাঙালি ভিসাকে, এখন এমআরটি পাসপোর্ট যখন শেষ হয়ে যায়, যখন আপনি নতুন একটা একামা দিয়ে আপনি আবার ভিসাটা লাগাবেন, অবশ্যই সেখানে আপনার নতুন আপনার মেয়াদ সহ আপনার পাসপোর্ট লাগবে, তখন সেখানে তার মেয়াদ নেই, তখন সে ভিসা রিনিউ করতে পারতেছে না। আর এই ভিসা রিনিউ করতে না পারলে আমার বাংলাদেশিরা অবৈধ হয়ে যেতেছে, তখন কেউ জেলে যাচ্ছে, কেউ জেলে পচে মরতেছে, কেউ লুকায় লুকায় চলতেছে, রাতে ঠিক মতো ঘুমাইতে পারে না, কখন পুলিশ এসে রেড দিবে, পালাইতে হবে, এরকম একটা বিচ্ছিন্ন একটা অবস্থার ভিতরে বাংলাদেশিরা পড়ে আছে। তো আমি আমার বাজেট সেশনে লাস্ট বক্তব্যটা ওই প্রবাসীদের পক্ষে দিয়েছিলাম। তাদের একটা বিপুল ভালোবাসা আমার প্রতি আছে, বিপুল একটা ভালোবাসা আমার প্রতি আছে। তারা আমাকে অনেকে, এটাও আমাদের নুরুল হক নূর ভাইয়ের কথা অনেক প্রবাসীরা বলতেছিল যে আমাদের তো ওনার প্রতি এত বেশি আস্থা এবং ভরসা ছিল। ওনার একটা কথা মনে হয় কি যেন একটা বলেছিল যে কি যেন বলেছিল যে আমাদের প্রবাসীরা তো দেশে গেলে কাজে ফাঁকি দেয়, এরকম একটা কথা মনে বলেছিল। এই কথাটা প্রবাসীদের ভিতরে ব্যাপক একটা, আমি যখন যাচ্ছি দূর থেকে আমাকে চিল্লায় চিল্লায় বলতেছে, ভিডিওতে দেখবেন যে ভাই নুরু ভাইকে বললেন উনি কেন আমাদেরকে এইভাবে এই কথাটা বলছে। তারা আক্ষেপ দেখলো যে আমরা বাংলাদেশিরা কাজে ফাঁকি দেবো, আমরা কষ্ট করতে করতে আমরা অল্প মূল্যে কাজ করি। আপনি দেখবেন বাংলাদেশিরা পৃথিবীর সবচেয়ে কম টাকায় কাজ করে, এত কষ্ট করে সারাদিন কষ্ট করার পর অল্প কয়টা টাকা পায়। আপনি এরকম সার্ভিস পৃথিবীতে আর কোথাও পাবেন না, কোথাও কোনো দেশের প্রতিনিধি আপনাকে এই সার্ভিস দিবে না। বাংলাদেশের অল্প টাকায় যে সার্ভিস বিদেশের মানুষদেরকে কোম্পানিতে কাজে, গাছের বাসে, লেবারে, যেটাই দিচ্ছে অল্প মূল্যে দিচ্ছে। তো একটা দেশের দায়িত্বের জায়গায় বসে, প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্বের জায়গায় বসে যখন এরকম একটা কথা বলে, তখন প্রবাসীদের মানে কলিজাটা ছিঁড়ে যায়। এই কমপ্লেনটা আমাকে মানুষ এমন ভাবে দিয়েছে যে আমরা এত কষ্ট পাইছে। তার আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।